আমি আমার বক্তব্যের শুরুতে খুবই মর্মাহত হচ্ছি এবং সকলের উদ্দেশ্যে আমি বিশ্বাস করি হয়তোবা তার অবচেতন মনে সবাই ভুল করেছে এবং এটি যদিও এটি ভুলের মতো কোনো বিষয় নয়। বিগত জুলাই আগস্ট আন্দোলন প্রেক্ষাপট তৈরি হয়েছিল বিগত 15.5 বছর ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ এই সকল বিশ্ববিদ্যালয়ের ক্রিয়াশীল ছাত্র সংগঠন এবং শিক্ষা প্রতিষ্ঠান, জেলা মহানগর ছাত্র সংগঠনগুলোর গুম খুনের শিকার হয়ে রাজপথে দাঁড়াচ্ছিল। সেই প্রেক্ষাপট তৈরি করেছিল যেন বাংলাদেশ থেকে বিশেষকে এক দফার দাবি বাস্তবায়ন করা যায়। সেজন্য সকল ছাত্রলীগ ব্যতীত সকল ছাত্র সংগঠন এক এবং ঐক্যবদ্ধ রাজপথে ছিল। সেই রাজপথে থাকতে গিয়ে শত শত নেতা কর্মী গুম হয়েছে, খুন হয়েছে, পঙ্গুত্ব বরণ করতে হয়েছে। আপনারা একজনও গুমের কথা ভুলে যান। এখনই এই 4 মাসের বাস্তবতায় যদি আপনারা গুমের কথা ভুলে যান, এই অবৈধ ফ্যাসিস্ট হাসিনার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক শত শত এই বাংলাদেশের ছাত্র এবং জনতাকে গুম করা হয়েছে, একজনও তার বক্তব্যে গুমের বিষয়টি উল্লেখ করেননি। আমি খুবই মর্মাহত হয়েছি। আপনারা যদি এই 4 মাসের বাস্তবতাই এই বিগত 15.5 বছরের যারা আজকে শহীদ হয়েছে তাদের কথা ভুলে যান, তাদের আত্মা ক্ষমা করবে না এবং কখনো সেই বিপ্লব সফল হবে না। আমরা হয়তো বক্তব্য অনেক বড় বড় কথা বলতে পারি, অনেক আদর্শিক বক্তব্য রেখে অনেককে দেশ ও জাতিকে জ্ঞান দিতে পারি, সোশ্যাল মিডিয়ায় অনেক অপতৎপরতা লিপ্ত হতে পারি, সোশ্যাল মিডিয়ায় তরুণ প্রজন্মকে বিভ্রান্ত করতে পারি, কিন্তু 15.5 বছরের বাস্তবতা আপনারা যদি হৃদয়ে ধারণ না করেন, এই বাংলাদেশ বিনির্মাণে আপনারা কখনোই ভূমিকা পালন করতে পারবেন না। আমি আজকের এই ঐতিহাসিক মিলন মেলায়, সকল ছাত্র সংগঠনের মিলন মেলায় প্রথমেই গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বীর যোদ্ধা, যার আত্মত্যাগের বিনিময়ে আমরা এই ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ পেলাম। সেই শহীদ সাজিদের আত্মার মাগফিরাত করছি, তার পরিবারের প্রতি সহমর্মিতা জ্ঞাপন করছি। সেই সাথে শ্রদ্ধা ভরে স্মরণ করছি শহীদ আবু সাঈদ, শহীদ ওয়াসিম, শহীদ মুগ্ধ সহ জুলাই আগস্টে যারা শহীদ হয়েছে তাদের সকলের আত্মার মাগফিরাত কামনা করছি। সেই সাথে শ্রদ্ধা ভরে স্মরণ করছি এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মেধাবী শিক্ষার্থী, ছাত্রদলের কেন্দ্রীয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিপ্লবী সহসভাপতি, যিনি তাকে 2012 সালের 4 ডিসেম্বর গুম করা হয়। সেই রাষ্ট্রবিজ্ঞানের মেধাবী শিক্ষার্থী মাজারুল ইসলাম রাফেলের শ্রদ্ধা করে স্মরণ করছি। দর্শন বিভাগের মেধাবী শিক্ষার্থী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের অকুত বয়স সৈনিক সহসভাপতি আসাদুজ্জামান রানা শ্রদ্ধা করে স্মরণ করছি। গুমের শিকার 2012 সালের 4 ডিসেম্বর তাকে গুম করা হয়েছে সেই রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মেধাবী শিক্ষার্থী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিপ্লবী সহসভাপতি মোহাম্মদ আল আমিন। আজকের এই মিলন মেলা থেকে সকলের উপস্থিতি থেকে আমরা সর্বপ্রথম আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভিসি স্যারকে অনুরোধ জানাচ্ছি, তিনি যেন অচিরে এই মাজারুল ইসলাম রাসেল, আসাদুজ্জামান রানা এবং আমার ভাই মোহাম্মদ আল আমিনের গুম থেকে যেন ফেরত পেতে পারি আমরা। সেজন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সুস্পষ্ট অবস্থান দাবি করছি এবং সেই অনুযায়ী আপনাদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানাচ্ছি। অবশ্যই একজন শিক্ষার্থী হিসাবে তিনি যারা আজকে এই গুম খুনের শিকার হয়েছে, যারা জুলাই আগস্টে এই প্রেক্ষাপট তৈরি করে দিল, তাদেরকে কখনো ভুলে যাওয়া যাবে না। তাহলে কখনোই সাম্য মানবিক বাংলাদেশ বিনির্মাণে
কেউ ভূমিকা পালন করতে পারবেন না। সেজন্য আমি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আবারও অনুরোধ জানাচ্ছি, অচিরে আপনারা এই গুমের শিকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গুম বিচারের দাবি জানাবেন এবং সে অনুযায়ী বিচারের প্রক্রিয়া শুরু যেন হয়, সেজন্য আইনগত ব্যবস্থা নেবেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে সে আইনগত ব্যবস্থা নিতে হবে। পরবর্তী বাস্তবতায় কখনো যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ পেলাম, যাদের আত্মত্যাগের বিনিময়ে ফ্যাসিস্টের 200 ছাত্রদল মুক্ত প্রতিটি ক্যাম্পাস পেয়েছি, সেই ক্যাম্পাস পাওয়ার পরে যদি আমরা যাদের আত্মত্যাগ তাদের ভুলে যাই, সেটি খুবই দুঃখজনক বিষয়। শ্রদ্ধা ভরে স্মরণ করছি এই জগন্নাথের সম্মুখে হত্যাকাণ্ডের শিকার বিশ্বজিতের হত্যাকাণ্ডে বিশ্বজিৎকে যে সকল যারা হত্যা করেছে তাদেরকে সকলের বিচার যেন পুঙ্খানুপুঙ্খ হয়, ফাঁসিতে ঝুলে সেই ব্যবস্থা আপনারা